আচ্ছা, তাহলে আমরা আজকে এই প্রশ্নগুলো পড়ব। হ্যাঁ, এই কথা না, একটু বসো বাবা, বসো বসো, আমি তোমাদের কথা শুনবো। আমি যখন বলবো আমার কথা তোমরা শুনবা, তোমরা যখন বলবে আমি শুনবো, এখন না। তাহলে আমরা এটা যে প্রশ্ন, এটা বোঝার উপায় কি, ভালো উপায় কি? বাহ, খুব ভালো বলেছো। এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে একটা, এটা দেখে বুঝতে হবে যে তোমাকে কিছু জিজ্ঞেস করেছে, জানতে চেয়েছে, হ্যাঁ, প্রশ্ন করেছে। আর এটা কি? এটা গাড়ি। একজন যাও, একজন পানি খেয়ে আসবে আর একজন যাবে। হ্যাঁ, ঠিক আছে, যাও। তাহলে আমরা একটু বলি, দেখি কে কে পারে। সিংহের ঘুম ভেঙে গেল কেন? আচ্ছা, একজনের কাছ থেকে শুনি। হ্যাঁ, সিংহের ঘুম ভেঙে গেল। একটি ছোট ইঁদুর খেলা করতে করতে সিংহের নাকের ভিতর ঢুকে গেল, সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। অনেক সুন্দর করে বলেছে, ওজন একটা হাততালি দাও। হ্যাঁ, ও কি বলেছে? একটা ছোট ইঁদুর খেলা করতে করতে সিংহের নাকের ভিতর ঢুকে গেছে আর উনি সিংহের ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, এরকম বলছে না? এটা অনেক সহজ প্রশ্ন না? হ্যাঁ, তাহলে সহজ প্রশ্ন হলে জ্যোৎস্না বলো তো, সিংহের ঘুম ভেঙে গেল কেন? কারণ একটা ছোট ইঁদুর তার নাকের খেলা করতে করতে তার নাকের ভিতর ঢুকে গেছিল। বাহ, দেখছো, ও পারছে। সবাই পারবে না এবার? পারবে না কে? হাত তুলো। পারবে না কে প্রশ্নের উত্তর? বাহ, সবাই পারবে। থ্যাংক ইউ, আমি তোমাদের বিশ্বাস করলাম। হ্যাঁ, এবার প্রশ্ন হলো, বনের রাজা কে? ওরে, এটা সবাই সিংহের মতো গর্জে উঠছে। বনের রাজা, তুমি বলো তো বনের রাজা কে? সিংহ না, এদিকে আসো। ওরে আসতে দাও, দাঁড়াও, বেরোতে দাও ওরে। যাও, আসতে দাও। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলো তো বনের রাজা কে? সিংহ। বলো সিংহ। একটু জোরে, একটু জোর দিয়া। গো না, এই স্টপ স্টপ। ওরা কেউ শেখায় নাই এই উচ্চারণটা, এর জন্য সমস্যা। আমাদের সবারই কম বেশি কোনো না কোনো শব্দের উচ্চারণের সমস্যা আছে। এই হাই বেস্টার্ন মানা ছিল। বলো সিং হ। ওই যে ওই ভাত খাইছো তো, আমরা বলি না হ খাইছি, হ হ। বলো সিং, গরু সিং থাকে, সেই সিং। সিং হ। এবার বলো। বাহ, অর্জন, তালি দাও, তালি দাও। চল, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবার আদুরি বলবে, বনের রাজা কে? সিংহ। হ্যাঁ হ্যাঁ, সিংহ। সিংহ। বলো তো সিংহ। সিংহ। সবারই এরকম হর জায়গায় কেমন জানি গ গ টান দিতে চায়। বনের রাজা কে? বাহ, বনের রাজা কে? তুমি বলো বনের রাজা কে? হ্যাঁ, সবার উচ্চারণ ঠিক হয়ে গেছে। সবার জন্য একটা হাততালি দাও। কে জালের ফাঁদে আটকা পড়েছিল? তাহলে আমরা একটু যদি, আচ্ছা, একটা শব্দ উত্তর না দিয়ে আমরা যদি এইভাবে বলি, জালের ফাঁদে সিংহ আটকা পড়েছিল, তাহলে একটু সুন্দর হয় না? হ্যাঁ হ্যাঁ, এই জোড়া, এই যে তানভীর, আসো তুমি আমার সাথে আসো। একজনের বেশি যাওয়া যাও না, মানে কি? তুমি আসো আমার সাথে, আসো। ওদিকে যাও, ওদিকে যাও। এখানে বসো। হ্যাঁ হ্যাঁ, কি 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 চাবি? ও হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা একটু বড় করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা কি করব?
আমরা কি কি চেষ্টা করবো বলো তো? পরে জালের ফাঁদে সিংহ আটকা পড়েছিল। এই তুমি বলো, কে জালের ফাঁদে আটকা পড়েছিল? সিংহ। সিংহ। কি কি হইলো এটা? আমি বলতেছিলাম আমরা একটু পরে এই যেখানে কথা হচ্ছে, এই জিম তুমি আমার সাথে আসো। জিম 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 এখানে আসো। চারজন কেন? জিম জিম তুমি আসো এখানে। তাহলে জিম শান্তিদের পাশে যাও, যাও 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 যাও, চালু করে যাও। হ্যাঁ যাও, ওরা যাইতে দাও, বেরোতে দাও না কেন তোমরা এরকম কেন? কেউ বেরোতে চাইলে আগে নিজে বেরিয়ে জায়গা দিতে হবে না? বেরোবে কিভাবে? এই সারা সারা ক্লাস খালি পানি খেতে যাবা, ক্লাসে ঢোকার আগে পানি খেয়ে আসবে, ঠিক আছে? মন থাকবে তো? পড়ালেখা বাদ দিয়ে খালি পানি খাবা, এক দিয়ে যাবা, তাহলে পড়ালেখা করবো কখন? তোমরাই বলো আমাকে। এই শোনো আসিফ, আমি বলতেছিলাম যে এক শব্দে উত্তর না দিয়ে আমরা একটা বাক্যে উত্তর দিব। কে জালের ফাঁদে আটকা পড়েছিল? না, এখন ওই যে বলছে জিম, জিম দাঁড়াও। জিম যেভাবে উত্তর দেয় এইভাবে উত্তর দিতে হবে। দেখো জিম সামনে আসো, দেখো জিম কিভাবে উত্তর দেয় দেখো। সিংহ জালের ফাঁদে আটকা পড়েছিল। কে জালের ফাঁদে আটকা পড়েছিল? সিংহ জালের ফাঁদে আটকা পড়েছিল। তাহলে এই একটা লাইনে একটা বাক্যে উত্তর দিব আমরা। ধন্যবাদ। তাহলে এবার তুমি বলো, কে জালের ফাঁদে আটকা পড়েছিল? সিংহ। ওই যে আবার এক শব্দ। ভেরি গুড, এটাই আমি চাচ্ছি। কে জালের ফাঁদে আটকা পড়েছিল? সিংহ জালের ফাঁদে আটকা পড়েছিল। সবাই একটা বাক্যে বলবো এবার। কে জালের ফাঁদে আটকা পড়েছিল? হ্যাঁ আসিফ, এবার আসিফ বলো, কে জালের ফাঁদে আটকা পড়েছিল? সিংহ জালের ভিতরে আটকা পড়েছিল। এই তো এবার বড় করে উত্তর দিতে পেরেছে। হ্যাঁ শিহাব, কে জালের ফাঁদে আটকা পড়েছিল? সিংহ জালের ফাঁদে আটকা পড়েছিল। বাহ, ও তো খুব ভালো বলতে পারে। হ্যাঁ, সিংহকে কে বাঁচালো? আবার এক শব্দে। এই খটখট করো কেন? ইঁদুর সিংহকে বাঁচালো, এটা বললেই। আর একটা শব্দ বললে, এই হাই বেঞ্চ টানা নিষেধ বলছে, এই দেখো ব্যাখ্যা করে ফেলছে। বলছি তোমরা নিজেরা উঠে সিট বেঞ্চ কাছে, এই দুজন দাঁড়াও। আচ্ছা বেঞ্চ সোজা করে দিব পরে। সিংহকে কে বাঁচালো? আচ্ছা হ্যাঁ, সিংহকে কে বাঁচালো? হ্যাঁ, ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো? তাহলে ইঁদুর জাল কুটকুট করে কেটে সিংহকে বাঁচালো। এটা বড় করে দেওয়ার চেষ্টা করবো আমরা। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা এখন হলো, এখন কেমন পারো? আসল পারা, নিজেই পড়তে হবে, নিজেই উত্তর দিতে হবে। এটা কে পারে? দেখছো এখন কিন্তু হাত কম উঠছে। আচ্ছা আগে নিজে পড়ে নিজে। আচ্ছা জোনায়েদ আসো, জোনায়েদ দেখো, জোনায়েদ এইভাবে সবাইকে পারতে হবে। দেখো জোনায়েদ তুমি 3 নম্বরটা পড়ো এবং উত্তর বলো। কে জালের ফাঁদে আটকা পড়েছিল? সিংহ জালের ফাঁদে আটকা পড়েছিল। ওসব তালি দাও। এইভাবে আর কে আসতে চায়? হ্যাঁ জিম। ঠিক আছে আমি ডাকবো, যারা হাত তুলছো সবাইকে ডাকবো। তুমি 4 নম্বরটা। সিংহকে কে বাঁচালো? সিংহকে একটি ছোট ইঁদুর বাঁচালো। ওজন তালি দাও। হ্যাঁ এবার এদিক থেকে আসবে কে? আসো, ফাতেমা আসবে। ফাতেমার পরে আদনান। হ্যাঁ তুমি এই 5 নম্বরটা। হুম, ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো? ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো? হ্যাঁ ইঁদুর জাল কুটকুট করে কেটে সিংহকে বাঁচালো।
তাহলে দাও। থ্যাংক ইউ। তাহলে নিজে পড়তে হবে। আসো আদনান, আসো। তুমি 3 নম্বরটা। আমি যাম না, আমি যাব। কে জালের হাত দিয়ে আটকা পড়েছিল? হ্যাঁ, সিংহ। সিংহ জালের ফাঁদে আটকা পড়েছিল। থ্যাংক ইউ। হ্যাঁ, সিনহা। এই যে ওরা বলতেছে সবাইকে শিখতে হবে, আমি সবাইকে ডাকবো। হ্যাঁ, এই বসো এখানে, বসো। একজন যাও, একজন পানি খেতে যাও, একজন করে যাও। হ্যাঁ, হুম। তুমি 2 নম্বরটা পড়ো। নিচে নামায় দেই, নিচে নামায় বড় করে দেই, তাহলে একটু সুবিধা হবে দেখতে, না? হ্যাঁ বনের রাজা কে? হ্যাঁ, সিংহ বনের রাজা। বড় অর্জন তালি দাও। একজন গেছে, একজনের বেশি যাওয়া যাবে না। এবার এই যাও, জিম বসো, জায়গায় বসো। এবার 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 আর কে হাত তুলছিল? কে আর? আসো, আসো। হ্যাঁ, তাহলে বলে দিলে এই আদনান গেল, কেউ যায় না। বসো, আমি বসতে বলছি, বসো। কেউ যায় না। হুম, তুমি পড়ো এই 4 নম্বরটা। সিংহকে কে বাঁচালো? হ্যাঁ। চার রাজা পুত্রকে সিংহকে বাঁচালো। না, সিংহকে ইঁদুর বাঁচালো, এটা বললেই হবে, বেশি বলার দরকার নেই। অর্জন তালি দাও। ঠিক আছে, এখন এই কথা হবে না তো, এক কথা দ্বিতীয়বার বলার দরকার নেই, একবার বলছো, আমি শুনছি। ওকে, এই তুমি দাঁড়াইছো কেন? এই যে ওরা কয়েকজন যে বললো, এভাবে সবাইকেই বলতে হবে। এটাই হলো কাজ, হোমওয়ার্ক, বাড়ির কাজ। আমরা এখন সবাই এখানে প্র্যাকটিস করব। এখানে কি করব? প্র্যাকটিস করব, চর্চা করব। ঠিক আছে, দেখি তুমি আসো, দেখি। ওই পারি না বলবে, তাহলে শিখতে হবে এখন। এই তুমি আসো, দেখি। হ্যাঁ, তো এতক্ষণ যে আমি পড়াইলাম, ও যে ওরা এসে বললো, তাকে শুনলেই তো হয়ে যায়। এই এত কথা, এই কথা কেন তোমার কথা বলতেছো কেন? জরুরি পড়ায় নাই মনোযোগ। অন্য কি করলো এটা তো তোমার জানা দরকার নেই। তুমি এদিকে তাকাও, পড়া শিখো। আজকে এই প্রশ্ন পড়ে উত্তর বলতে না পারলে এর থেকে বিরতি দেবো না আজকে। তো এই যে কতজন এসে বললো, আমি বললাম, তোমরা বললা, তো তোমরা এখন নিজেরা পারবা না? হ্যাঁ, তুমি 2 নম্বরটা বলো।